আচ্ছা, মুভির নাম হচ্ছে নাগাবাদ্ধাম। এখন এই মুভিটা হচ্ছে এরকম একটা টাইপ যেটা করতে চাইছিল কান্তারার মতো, কিন্তু হয়ে গেছে হচ্ছে বানতারার মতো। মানে মুভির মধ্যে ট্রেজার হান্ট আছে, মানে পৌরাণিক কাহিনী আছে, সুন্দর মন্দির আছে, কিন্তু আলটিমেট কোনো গল্পই নাই, ঠিক আছে। এবং যে ভিএফএক্স, সেই ভিএফএক্সটা হচ্ছে আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের। মানে ধরেন আপনি অ্যাভাটার যে মুভি দেখছেন, সেই অ্যাভাটার লেভেল মুভির একটা চিপ ভার্সন আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবং মানে ধরেন কি বলবো, একটা সুন্দর সিকোয়েন্স যেখানে মন্দিরে পূজা হইতেছে এবং গ্ল্যামারাস ওয়েতে সেই জিনিসটা দেখানো হয়েছে। এবং তার ঠিক 2 মিনিট পরেই দেখাইতেছে যে নায়ক নায়িকা লতকালতকি করতেছে, এবং সেই লতকালতকির মধ্যে নায়িকা হচ্ছে অলমোস্ট মানে বিকিনির যে সংস্কৃত ভার্সন, সেই সংস্কৃত ভার্সন করে নায়িকা হচ্ছে নায়কের সাথে লতকালতকি করতেছে। এবং নায়ক কে থাকে, নায়ক থাকে হচ্ছে পুনর্জন্ম থাকে, ঠিক আছে। নায়কের হচ্ছে পুনর্জন্ম হয়, এবং সেই পুনর্জন্ম হয়ে সে হচ্ছে মানে ট্রেজার হান্ট করতে আসে, ঠিক আছে। পুনর্জন্মে প্রথম জন্মে ছিল রাক্ষস, এই জন্ম হয়েছে খক্ষস, ঠিক আছে। মানে এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে মুভির যে লাস্ট আছে ফাইনালে, সেই ফাইনালে বলে যে ঠিক আছে ট্রেজার হান্ট এখন হবে না, ট্রেজার হান্ট হবে নেক্সট পার্টে। মুভির যে নেক্সট পার্ট বেরোবে সেইখানে হবে। মানে কি পরিমাণ ফাত্রা একটা মুভি, সেটা হচ্ছে এই নাগাবাধ্যম না দেখে আমরা বুঝতে পারতাম না, ঠিক আছে। এখন এই মুভির ভালো দিক কী? আচ্ছা, ভালো দিক হচ্ছে নাগাবাধ্যম হচ্ছে এক ধরনের একটা পুষ্প, বা হচ্ছে এক ধরনের একটা মানে ছকবোর্ড, সুরোকোট, ঠিক আছে। এই সুরোকোট দিয়ে একটা ট্রেজার খোলা হবে, এই হচ্ছে মুভির মেন প্লট। এবং মুভির মধ্যে যে রাক্ষসটা থাকে, মেন ভিলেন, সে থাকে হচ্ছে মানে ওই ডিসির একটা ফরেস্ট একটা মনস্টার আছে যে হচ্ছে গাছ, ঠিক আছে। এবং সেটার ভিজুয়ালাইজেশন খুব ভালো, কিন্তু তার কোনো ইফেক্ট এখানে পড়ে নাই, ঠিক আছে। মানে তার কাজ হচ্ছে এই ইটাকে রক্ষা করা, মানে ট্রেজারটাকে রক্ষা করা। কিন্তু সে বলে ঠিক আছে ওকে ভাই, তুমি পরের নেক্সট পার্ট আসবে মুভির, ওইখানে তুমি এইটা দেখবা, ঠিক আছে, খুলবা। মানে আসলে দরকার কি ছিল এই মুভির? কান্তারা বানাইতে চেয়েছিল, পারে নাই, ভেরি গুড। ভিএফএক্সের জন্য গ্রিন স্ক্রিন ইউজ করছে, তাও ভেরি গুড, কোনো অসুবিধা নাই। কিন্তু মুভির না আছে কোনো স্টার্টিং, না আছে কোনো এন্ডিং। ইভেনচুয়ালি যাদের আমি এই মুভিটা রিকমেন্ড করবো, তা যাদের রাতে ঘুম হয় না, ধরেন হচ্ছে রাতে ঘুমাইতে কষ্ট হয়, তারা এই মুভির অর্ধেক দেখে যদি না ঘুমান, আমার টাকা ফেরত। অবশ্য আপনি কোনো টাকা দেন নাই আমাকে, কিন্তু টাকা ফেরত পাবেন আর কি, ঠিক আছে। মানে এরকম একটা ঘুমানো মুভি, আপনি জাস্ট ঘুমায় পড়বেন, ঠিক আছে। মুভি যখন আমি দেখতে বসছি, আমার মনে হইতেছিল যে রাজ্যের ঘুম আমার চোখে। আমি বিগত 7-8 দিন ধরে ঘুমাই না। এখন এই মুভিটাকে যদি আমি পচানোর স্টাইলে বলি, তাহলে আমার পাপ লেগে যাবে। রিজন হচ্ছে যে এখানে মহাদেবকে দেখাইছে, বিষ্ণুদেবকে দেখাইছে, খুব মানে ট্রিকি ওয়েতে তারা বুঝাইছে যে ভাই তুমি যদি রোস্ট করো তাহলে তুমি কিন্তু গেলা, ঠিক আছে, তুমি কিন্তু মানে নরকে যাবা, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে যে মাইথোলজি এক জিনিস, এবং মাইথোলজিটাকে সুন্দর করে ক্রিয়েট করা আরেক জিনিস, ঠিক আছে। এখন মানে সাউথে কিন্তু অনেক ভালো ভালো, মানে যেমন কান্তারার কথা বলতেছি, রিজন হচ্ছে কি কান্তারাও কিন্তু অনেকটা মাইথোলজি বেসড। মানে ওইরকম ওই শিব আছে, শিবের যে নন্দী আছে, এরকম এই ধরনের মাইথোলজি ক্রিয়েচারগুলো নিয়ে আসছে। কিন্তু মুভির যে মেন প্লট, সেই প্লটটাই তো দুর্বল। আপনি দেখবেনটা কি? তো এই ধরনের ফাতরা মুভি আমি কাউকে রিকমেন্ড করবো না। মুভিটাকে যদি আমি দিতে চাই, তাহলে আমি 1 দিব, 1। তাও দেবো কেন? ওই যে বিকিনি পরা দৃশ্যটা ছিল, এবং তারা চাইছেও যে মুভি তো 0, মুভিতে যদি 1% কিছু দিতে চাই, তাহলে ওই বিকিনি পরা, সংস্কৃত বিকিনি পরা যে এটা আছে ওইটার জন্য, এবং ওইটার জন্য আমি তাকে 1 দিলাম। এবং মানে মুভির যে গান আছে, এই গানগুলো আপনি জীবনে শুনবেনও না, আপনার কানেও আসবে না কোনো দিন, ঠিক আছে। সো কী বলবো, ওভারঅল যদি বলি 1। তো মুভিটি ভার্সের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।